আমি তো এটাই বলি যে আপনি দেশে থাকলে তো বাইসে ছিল অনায়াসে হয়ে যেতেন, মানে ইয়েই থাকতেন। ইয়ে তো মারা গেল, আপনি তো মনে হয় চিন্তা নেই, ওই যে উনি তো বেশ নাম করা, যে জামাল নজরুল ইসলাম যে, আমি দেখেছি জয়েন করছে মাত্র। আমি যখন যাই তখনই উনি তো মানে ক্যামব্রিজে ছিল মনে হয়, এখান থেকে আইসা পড়ছে দেশে, আইসা ইয়ে করছে। এই যে প্রফেসর জামাল নজরুল ইসলাম, যে মানে বিজ্ঞানী ছিল বেশ, বিজ্ঞানী বিজ্ঞানী, ক্যামব্রিজ ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। ওই ব্রিটিশে ইয়ে আছে ওই বিজ্ঞানী ও বিকলাঙ্গ হ্যাঁ, ওই যে ইয়ার স্টিফেন স্টিফেন হকিং, হ্যাঁ স্টিফেন হকিন্সের যে কাজ বাদ যে লাইনে সেই লাইনে সে কাজ করতো। সে লাইনে গেছে, হ্যাঁ। এই লাইনে সে কাজ করতো, তার কারণ হলো সে যে একটা বই লিখছে, এটা বেশ নাকি জনপ্রিয়, যে দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। ও বলছে যেটা, কারণ এই যে ইংরেজিতে বলে, ইংরেজিতে শব্দটা হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল যেটা, এটাকে সে বাংলায় নাম দিছে কৃষ্ণ গহ্বর, বিবর। কৃষ্ণ বিবর। কৃষ্ণ বিবর। আমি নামটা পড়লাম, সে মারা যাওয়ার পরে তার নামকরণটা বাংলা শব্দটা, আমি এটার ব্ল্যাক হোলের আমি বহু চিন্তা করছি বাংলাটা কি হবে। আমি আমি এটার মানে এটা তুমি বলতে পারো কালো গর্ত অথবা কালো সুরঙ্গ, কালো কৃষ্ণ সুরঙ্গ, সুরঙ্গের মতো, মানে ও মানে আমরা যেটা গর্ত বলে। ও মানে তার মানে এটা ও বলছে এটা বিবর শব্দটা আনছে বিহব্বর থেকে, শব্দটা হলো বিহব্বর। এটা ওই বিহব্বরটারে আর একটু চলতি ভাষায় এটাকে বিবর করছে। না, উনি নাকি মানে বিজ্ঞান অনেক কঠিন জিনিসকে বাংলায় খুব সহজভাবে প্রেজেন্ট করছে, জনপ্রিয়তা কৃষ্ণ করছে। বিবর নাম। এইটার আমি আমি এরকম অনেক বাংলা শব্দ মানে ইংরেজি মানে এটার পরিভাষা খোঁজার চেষ্টা করি অনেক সময়। এটার পরিভাষাটা আমি মানে নামকরণ চিন্তা করি যে এটা বাংলায় কিভাবে বললে পরে জিনিসটার মিনিংটা সুন্দর হবে। সে তার যেটা কৃষ্ণ বিবর নাম দিতে, এটা হলো কৃষ্ণ বিবর। কৃষ্ণ মানে কি, এটা হলো এমন ডাক, এটা হলো যে কঠিন ডাক, এটা হলো ডাক মানে এটা সাংঘাতিক রকমের ডাক। মানে এটার গ্র্যাভিটেশনটা কি এতই স্ট্রং যে মানে লাইটও চলে যায় এটার মধ্যে, এটা হলো যে তুমি মনে করো জিনিসটা কিরকম, এই যে নদীতে যখন বর্ষাকালে স্রোত হয় না, যে ঘূর্ণি সৃষ্টি হয়েছে এরকম, এরকম ঘুরতে থাকে দেখবা যায়, ঘুরতে যায় বাষ্পমান জিনিসগুলো এরকম যায় তখন এটা একদম কেন্দ্রে যখন চলে যায়, সেন্টারে চলে যায়, টুক করে নিয়ে যায়, হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা এরকম। যে এরা চিন্তা করতেছে যে এই যে সৌরমণ্ডল, এই যে আমাদের পৃথিবীটা, এই পৃথিবীটা একদিন এই 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 কৃষ্ণ বিবর যেটাকে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে, সেখানে এটার সমাধি শেষ। বুঝতে পারছো, এটা একটা ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবে, তারপর কোথায় যাবে নথিং হারিয়ে যাবে, এটা কালো অন্ধকারে হারিয়ে যাবে, কালো অন্ধকার একটা সুরঙ্গের মধ্যে, কালো অন্ধকার একটা অন্ধকার সুরঙ্গ, একটা অন্ধকার সুরঙ্গ। এইটারে সে কৃষ্ণ বিবর বলছে, এটাকে আমি এটারে কৃষ্ণটা মানে কঠিন কালো, এটা কোন ভাষায় বলা যাবে, এমন কালো, কঠিন কালো, এটা না আমার মনে হয় এটা এখানে এটাকে কি এটা কৃষ্ণ বলা যাবে না এটাকে অন্ধকার বলা যাবে, এটাকে কালো
কালো বললেই না, হবে না, এটা সাংঘাতিক কালো। আমার মনে হয় এটা কালোটা এই অর্থ হয়েছে, যেমন কাল বৈশাখী আছে না, মানে কাল বলতে মানে ধ্বংসাত্মক কিছু বা এই জাতীয় কৃষ্ণ গহ্বর যেহেতু সবকিছু নিয়ে যায় একবারে ধ্বংস হয়ে যাবে মানে ভিতরে গিয়ে, সেই হিসাবে কাল হিসাবে বা কালো ওই অর্থ ইউজ করছে কিনা এটা তো আসলে চিন্তা করা হয়। যেমন কাল বৈশাখীর কালো এখানে কিনা। কাল বৈশাখী এটা কালো থেকে আসে, কারণ কালো হয়ে আসে, অন্ধকার হয়ে আসে। না, এটাও একটা ঝড়টা কালো হয়ে আসে, বৈশাখ মাসে ঝড়টা দেখবে কালো হয়ে আসে। এটাও একটা, আর এই যে কাল বলে না, যেমন কালের আরেক অর্থ আছে ধ্বংসাত্মক কিছু, বা যেমন যেমন বলে না যে এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে, হ্যাঁ, যে কাল হয়ে দাঁড়াইছে মানে আমার জন্য সেটা একটা মানে ওই কাল বৈশাখী মানে যেটা সবকিছু ধ্বংস করে দেয় ঝড়ে, মানে বিপদ অর্থে ওই কাল বৈশাখী। এখন এটারে এখন এইটারে এই যে শব্দটা সে এটা বলছে কৃষ্ণকে, এখন এটা দ্বিমত পোষণ করতে পারে, এটাকে আরো সুন্দর করে ব্ল্যাক হোলকে আরো সুন্দর করে বাংলা করতে পারে, এটাকে অন্ধকার সুরঙ্গ, যেমন আমি বলি এটা অন্ধকার সুরঙ্গ, আমার আমার জন্য এটা সুরঙ্গের মতো, সুরঙ্গ, অন্ধকার সুরঙ্গে চলে যাবে জিনিসটা। এটা নাকি নক্ষত্রগুলি যখন এই যে হইয়া মানে যখন ওই যে মানে ছোট হয়ে যায় মানে কম্প্রেসড হয়ে যখন হয়ে যায় মানে বামন তারা নাকি বলে, এটা আবার বাংলা অনুবাদ আছে। না এটা তো ফিজিক্স, যেটা তো আমি বুঝি না, বুঝলো না, ওটা আমি বলতেছি না, ফিজিক্সটা এটা কেন হবে কিভাবে হবে এগুলো তো তাদের মানে ফিজিক্সের সূত্র দিয়ে এটা প্রমাণ করছে, তাই না, ম্যাথ দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করছে। জিনিসটা হলো যেটা আমি বুঝি, যেটা এই গ্রহগুলো, নক্ষত্র, গ্রহ নক্ষত্র, সৌরমণ্ডলের বিভিন্ন ইউনিট, এটা এই এরকম ব্ল্যাক হোলের সেটাই কেমন, সেটাই কেমন ওই যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম যেটা স্টিফেন হকিং এর, যে হ্যাঁ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই যে স্টিফেন হকিংসের যে বইটা যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা তো বেশ জনপ্রিয় হয়েছে না, বাংলায় অনুবাদ হয়েছে, মানে অনেক সেল হয়েছে। হ্যাঁ, এটা পুরাটা পড়ি নাই, মোটামুটি অনেক পড়ছি। আমি তো লাইভ দেখলাম অনুষ্ঠান টিভিতে, ও তো কথা বলতে পারে না, মেশিন দিয়ে কথা বলে, স্পিচ কি জানি বল, মেশিনটা না স্পিচ সিনথেসাইজার না কি দিয়ে আসে এরকম এরকম করে কথা বলে, ওটা দিয়ে তার ভাবটা শুধু সে প্রকাশ করে, মেশিনে কথা বলে। হ্যাঁ, আমি